গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাড়ির পাশের মাঠে বড় করে শিবরাত্রি পুজো হচ্ছে। তো সবাই যাব জল ভরতে, তাই জন্য কিন্তু রেডি হয়েছি। আর সবাই এক কালারের শাড়ি পরেছে, কারণ সবাইকে আর কি বলা ছিল যে হলুদ কালারের শাড়ি পরতে। আর আমি কিন্তু জানতাম না যে সবাই হলুদ কালারের শাড়ি পরবে, কিন্তু কি মনে হয়েছে আমি শ্বশুর বাড়ির থেকে হলুদ কালারের শাড়িটাই নিয়ে গেছি পরবো বলে। তো তারপর দেখছি যে সবাই হলুদ কালারের শাড়ি আর কি পরবে। তো যাই হোক, ভালোই হয়েছে। আর জল ভরতে যাবার আগে মা আর কি জলটা ঢেলে নিচ্ছে শিবের মাথায়, কারণ কি মার শরীরটা ভালো না, ডাক্তারের কাছ থেকেও মার উপোস থাকা বারণ আছে। তো সেই কারণে আর কি তাড়াতাড়ি জলটা ঢেলে নিচ্ছে। তো মা জল ঢালাটা হয়ে গেলে তারপর আমরা জল ভরতে যাওয়ার জন্য রেডি হবো। আর ভেতরে যেহেতু অনেক ভিড়, তাই জন্য মা বাইরে দাঁড়িয়ে রয়েছে। একটু জল এগুলো করে তারপরে একটু জল। তো মার পুজোটা হয়ে যাওয়ার পর তারপর আমরা সবাই মিলে রেডি হয়েছি। বৌদিকে একটু হালকা মেকআপ করে দিয়ে তারপর মাকে শাড়ি পরিয়ে চুলটা বেঁধে দিয়ে তারপর আমি রেডি হয়েছি। তো জলটা ভরে এসে তারপর আমি শিবের মাথায় আর কি জল ঢালবো। তো মানে সন্ধ্যাই হয়ে যাবে। আর এদিকে সবাই হলুদ শাড়ি পরে বসে রয়েছে, আর আমি এখানে বলছিলাম যে ভালোই হয়েছে আমি হলুদ শাড়িটা এনেছি, মানে অজান্তেই এনেছি। তারপর আনার পর শুনছি যে সবাইকে হলুদ শাড়ি পরতে বলেছে। আর এদিকে দেখো বাজনার সাথে কিন্তু শিব পার্বতীও ভাড়া করে নিয়ে এসেছে। তো দেখো অনেক সুন্দর লাগছে। আর এবছরও কিন্তু 2 রকমের বাজনা করেছিল। তো পাড়ার শুদ্ধ সবাই মিলে বেরিয়ে পড়েছি জল ভরতে যাবার জন্য। আর আমাদের এখানে শিবরাত্রি তো আর কি 4-5 দিন লাগিয়ে হয় সেই দুর্গা পুজোর মতো। আর এই মামিরা একদম নিচে পুরো ফাটিয়ে দিচ্ছে। আর কত লোক মিলে যাচ্ছে দেখো, পুরো রাস্তা জুড়ে সবাই মিলে যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। তো এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের এখানে জল ভরতে। বাস স্ট্যান্ডের ঘাটের পাশেই রয়েছে একটা মা কালীর মন্দির। মন্দিরের ভেতরে এই শিব ঠাকুরও আছে অবশ্য। আর এই পাশের ঘাটটাতেই কিন্তু জল ভরা হচ্ছিল। আর এদিকে আমাদের পুজো যে কি দুষ্টামি শুরু করেছে বাস স্ট্যান্ডের এখানে এসে, মানে যেই বাস দেখছে ওখানে খালি দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে বাসে উঠবে জন্য। তো একটুখানি ও চোখের আড়াল হয়েছে, ব্যাস দৌড়ে চলে গেছে বাসের ওখানে। তারপর মা ওরা সবাই ধরে আর কি নামিয়েছে, কারণ ও খুব কান্নাকাটি করছিল, তাই জন্য আর কি বাধ্য হয়ে ওকে আর কি ভেতরে নিয়ে গেছে বাসের ভেতরে। আর এদিকে কিন্তু জল ভরাও কমপ্লিট হয়ে গেছিল। তো বাড়িতে যাওয়ার জন্য সবাই বেরিয়েছে। আর বাস স্ট্যান্ডে যেহেতু এমনিতে অনেক ভিড় থাকে, তো সেই কারণে বাজনা এত লোকজন মিলে যাওয়ার সময় আর কি অনেক বেশি অসুবিধা হচ্ছিল, জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। আর এদিকে পুজো তো সবার নাচ দেখে একবারে হতবাক হয়ে চুপ হয়ে রয়েছে। এমনি সময় আর কি কানে কোনো বাজনার আওয়াজ বা মাইকের কোনো আওয়াজ পেলেই নাচতে শুরু করে দেয়। আর এখন আর কি হা হয়ে সবার নাচ খালি দেখে যাচ্ছিল ও। তার মধ্যে ওর হঠাৎ করে আবার ইচ্ছে হয়েছে যে ও কোলে করে যাবে না, ও হেঁটে হেঁটে যাবে, সেই কারণে আর কি নামিয়ে দিয়েছে। এদিকে নামিয়ে দেওয়ার পর ও এদিক সেদিক দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। বাজনা এদিকে কত দূর চলে গেছে, কিন্তু ওর এখানে আর কি শেষ হচ্ছে না দৌড়াদৌড়ি।
তো তারপরে আর কি বাজনার বাস স্ট্যান্ডের সামনে কিছুক্ষণ থেমেছিল, তো সবাই নাচছিল। আর বাজনার দু রকমের যেহেতু বাজনা, তো এক এক দিকে আর কি এক একজনেরা নাচছিল আর কি। তো এদিকে দেখো, ও কোলে কিছুতেই থাকবে না, নেমে যাচ্ছে বারে বারে। আর নামিয়ে দেওয়ার পর নাচছে তো নাই, এদিক সেদিক দৌড় দিচ্ছে, মানে কোলে থেকে এমন একটা ভাব করছে যেন ও নামিয়ে দিলে নাচবে। এদিকে নামিয়ে দেওয়ার পর রাস্তায় গাড়ির সামনে চলে যাচ্ছে, কি যে শুরু করেছে। তারপর জোর করে মা আর কি কোলে নিয়েছে। আর এখন দেখো সবার খালি নাচ দেখে যাচ্ছে ও। এদিকেও মার কোলে উঠে আরেক মামির নাচ দেখছিল। দেখার পর আর কি সবার নাচ দেখেও নিজের একটু নাচতে ইচ্ছে হয়েছে, তাই জন্য হাত তুলে মার সাথে সাথে নাচছে। আর কথা তো ঠিক করে বলতে পারে না এখনো, কিন্তু এমন একটা ভাব করে মাকে কি যেন বলছিল, যেন ও সব কিছু একবারে বুঝে গেছে। আর আমার খুব বিরক্ত লাগছিল, কারণ সকাল থেকে উপোস ছিলাম, এখনো জল ঢালা হয়নি। তার মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণে বাড়িতে পৌঁছাবো। অনেকটা হেঁটে গেছি, আবার আসলাম, মানে আমার ভালো লাগলো না, মনে হচ্ছিল দাঁড়িয়ে কেন রয়েছে, যাচ্ছে না, একটু ভালো লাগছিল না। খুব গরম লাগছিল, তার মধ্যে মানে উপোস রয়েছি, শরীরটাও ভালো লাগছে না। মনে হচ্ছিল কেন যে ওরা যাচ্ছে না, এতটা বিরক্ত লাগছিল। আর বাস স্ট্যান্ডের এখানে যেই ঘাটটাতে আর কি জলটা ভরেছে, তার পাশেই আর ঠাকুর বাড়ির ওখান থেকে শিব পার্বতী ঠাকুর আর কি নিয়ে এসছে। ওই ঠাকুর বাড়িতে আগে থেকেই আর কি ঠাকুর বায়না দেওয়া ছিল, তো সেই কারণে আর কি প্রত্যেকবারই জল ভরার সময় ওইখান দিয়ে আর কি ঠাকুরটা একবার নিয়ে চলে আসে। তো অনেকক্ষণ হাঁটার পর মারও আর ভালো লাগছিল না, তো পাশে বাড়ির এক ঠাম্মা টোটো গাড়ি করে যাবে জন্য, তো মাকেও বললাম ওই টোটো গাড়িতে চলে যেতে, তাই জন্য মা পুচুকে নিয়ে উঠে গেছে টোটো গাড়িতে। আর আমরা যেই রাস্তাটা দিয়ে এসেছি, মানে বাড়ির সামনে রাস্তাটা দিয়ে আর কি যাবার সময় যাবে না, আর একটু ঘুরে আর কি অন্য রাস্তা দিয়ে যাবে। তো যেহেতু আমার ভালো লাগছিল না, তো সেই কারণে আমি একাই সামনের রাস্তা দিয়ে আর কি মাঠের দিকে আর কি চলে গেছিলাম। ওরা তারপর অনেকটা ঘুরে তারপর আর কি গেছিলো। তো আর পাড়ার রাস্তা দিয়ে ঢুকতেই দেখি অন্য আরেকটা ঠাকুর যাচ্ছে আর কি বাজনা নিয়ে, মানে ওই দিক থেকে আর কি ঠাকুর নিয়ে আসছিল হয়তো, তো সেই কারণে দেখছিলাম যে বাজনা নিয়ে আসছে। আর পেছনে আরেকটা মাম্মাও কিন্তু চলে এসেছিল, মানে ভাল লাগছিল না, অনেকটা হেঁটে যাবার পর আর ভাল লাগছিল না দেখে চলে এসেছিলাম। আর মাঠে এসে তো দেখি পুচু আগেই চলে এসছে মার সাথে টোটো গাড়ি করে, তো এসে ও শুরু করে দিয়েছে নাচ। মাঠে যেহেতু গান বাজছিল, তাই জন্য আর কি নাচতে শুরু করে দিয়েছে। আর আমরা আসার 10-15 মিনিট পর তারপর আর কি অন্য রাস্তা দিয়ে ওরা বাজনা নিয়ে এসেছিল। আর এসেই শুরু হয়ে গেছিল সবার তুমুল নাচ, আর প্রথমেই শুরু করে দিয়েছে মহাদেব। তো মহাদেব নাচ শুরু করেছে আর কি, সবাই তার জন্য আর কি ঘিরে ধরে একদম মহাদেবের নাচ দেখছিল। আর পার্বতী চুপচাপ দাঁড়িয়ে মহাদেবের নাচ দেখছিল। আর তারপর আর কি পাশ দিয়ে সবাই আর কি নাচ শুরু করেছে। প্রথমে আর কি বাজনার লোকেরা আর এই মহাদেব আর পার্বতী যারা সেজেছেন তারাই নাচছিল। মাঠের এক পাশটায় তো পুরো একদম মেলা জমে গেছিল, আর তার এক পাশে হলো সব পাড়ার লোকজনেরা নাচ করছিল। আমার তো মানে নাচই আসছিল না, ওরা যে কি এক হাত উঁচু করে সব খালি এক টিঙির টিঙির করে নাচ করে যাচ্ছে। আমার তো ভাই যখন নাচবো তো নাচার মতোই নাচবো, ওই এক হাত উঁচু করে টিঙির টিঙির নাচ আমার দ্বারা চলবে না। আমার নাচই আসছিল না ওই বাজনাতে। সত্যি কথা বলতে আমি বাজনাতে অত ভালো নাচতে পারি না, আমি মাইকের গান টানে আমার ঠিক নাচটা জমে।
তো যাই হোক, তারপর এখান থেকে বাড়িতে গিয়ে শাড়িটা চেঞ্জ করে একটা সাদা লাল পাড় শাড়ি পরে তারপর এসেছিলাম মাঠে আর কি শিবের মাথায় জল ঢালতে। তো অনেক নাচ দেখে ফেলেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি এখনো জল ঢালিনি, তো সেই কারণে মা বকাবকি করছিল যে জলটা তাড়াতাড়ি আগে ঢেলে আসার জন্য। তো সেই কারণে আমি বাড়িতে যাচ্ছি শাড়িটা চেঞ্জ করে, তারপর শাড়িটা পরে মানে সাদা শাড়িটা পরে আর কি এসেছি জল ঢালতে। আর মা এখানে আমাকে বলে দিচ্ছিল যে জল ঢালার সময় কিন্তু ওং নমঃ শিবায় বলবি। তো যাই হোক, বরকে দিয়েছিলাম ফোনটা ধরে দিতে। আর অন্য সময় মন্দিরের ভেতরে এত বেশি ভিড় থাকে যে ভিডিও তো দূরের কথা, ঠিকঠাক ভাবে একটা ছবিও তোলা যায় না, এত বেশি ভিড় থাকে। কিন্তু আমি যখন ঢালতে এসেছিলাম তখন পুরোই ফাঁকা ছিল, তো সেই কারণে আমি ধীরে সুস্থে ভালোভাবে আর কি ঘি দিয়ে আর কি ঘি মাখিয়ে ফুল বেলপাতা সুন্দর করে দিয়ে ধীরে সুস্থে জলটা ঢালতে পেরেছি। তো সেই কারণে আমার বেশ ভালোই লেগেছে, আমি পুরো ফাঁকায় ফাঁকায় পেয়েছি। আর এদিকে আমি বলছিলাম যে ফুলের মালা এত বেশি হয়ে গেছে যে আমি ঠাকুরের মুখই খুঁজে পাচ্ছি না, মানে চোখগুলো পুরো রূপোর যে চোখগুলো সেগুলো পুরো ঢাকা পড়ে গেছিল। তো তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করেছিলে কমেন্ট করে জানিও। আর অনেকে কিন্তু পরের দিনও শিবরাত্রি করেছে, যেহেতু পরের দিন 8:30 পর্যন্ত চতুর্দশী ছিল। আর আমাদের এই মন্দিরে কিন্তু প্রহরে প্রহরে পুজো হয়, আর তারপর অঞ্জলি হয়। তো আগের বছর আমি অঞ্জলি নিয়েছিলাম, কিন্তু এবছর অঞ্জলি হতে হতে নাকি 5টা বাজবে, তো সেই কারণে আর কি এত রাত অব্দি করবো না, মা বকা দেবে। আর আমার শরীরটাও খুব একটা ভালো না সেই কারণে। তো তাও আমি মোটামুটি 1টা 1:30 পর্যন্ত জেগেছিলাম। তো যখন আমি 1টা 1:30 পর্যন্ত ওখানে বসেছিলাম, তো ওই টাইমটায় আর কি 2 প্রহরের পুজো হচ্ছিল, মানে জল ঢালা হচ্ছিল ওই টাইমটায়। তো সেই কারণে আমি যেহেতু আগেই জলটা ঢেলে ফেলেছি, আমার কাছে তো আর মানে জল ছিল না। তো সেই কারণে আর কি রাখিদির কাছ থেকে আর কি রাখিদি যেহেতু সবকটা প্রহরেই পুজো করবে, তো ও রাখিদি অনেকটাই দুধ নিয়ে গেছিল। তো সেই কারণে রাখিদির কাছ থেকে নিয়ে তারপরে আমি একটু ঠাকুরকে 2 প্রহরে আর কি জল ঢেলে তারপর বাড়ি চলে এসেছিলাম 1:30টার দিকে। আর আমি শিবরাত্রির দিনকে কোনো কিছুই খাইনি, মানে চালের কোনো কিছু খাইনি, সাবু ফল প্রসাদই খেয়েছিলাম। আর জল ঢালা হয়ে যাওয়ার পর তারপর আমি আর বর একটুখানি মাঠের দিকে বসেছিলাম, মা ওরা যাচ্ছিল একটা জায়গায় প্রসাদ খেতে। তো সেই কারণে ওরা মাঠের পাশে দাঁড়িয়ে রয়েছে। আর শিবরাত্রির দিনকে আর কি ওখানে কীর্তন মানে দিয়েছিল, তো সেই কারণে আর কি কীর্তন হচ্ছিল। তো তারপরে আর কি বর বাড়ি চলে গেছিল আর আমি ওখানে বসেছিলাম। মানে আমি ভেবেছিলাম যে অঞ্জলি নেব, কারণ আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি আগের বারের মতো হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে বসেছিলাম। তারপর সবাই বললো যে তোর তো শরীর ভালো না, তাহলে চলে যা, কারণ কি অঞ্জলি হতে মানে 4টে 5টা বেজে যাবে। তো সেই কারণেই আর কি। তো তারপর দেখলাম যে 2 প্রহরে যখন জল ঢালা হচ্ছে তাহলে জলটা ঢেলেই যাই। তো সেই কারণে কিন্তু জলটা ঢেলেছিলাম। আর আমি মানে আমার মনে হচ্ছিল যে আমি যেহেতু বাড়িতে যাইনি আর এই টাইমটায় জল ঢালা হচ্ছে, তাহলে হয়তো মানে ঠাকুর চাইছে আমার কাছ থেকে যে আমি জলটা ঢালি। তো সেই কারণে রাখিদির কাছ থেকে দুধের ঘটিটা নিয়ে জলটা ঢেলেছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।